পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আমি অনেক দিন পরে আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে অবশ্যই আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রথমে Ctrl+N দিয়ে একটা নতুন পেজ নিলাম। এখানে আমি যেহেতু একটা শাড়ি করব, শাড়ির মাপগুলো হচ্ছে 201.16 ইঞ্চি, মানে 6 গজ। আর এখানে হচ্ছে আমরা 46-47 ইঞ্চি যাই দিতে পারি। এখানে আমি রেজোলিউশন দিয়ে দিলাম 150, কারণ আমার পিসিটার কনফিগারেশন খুব একটা ভালো না, যেহেতু বাসার পিসি। এই জন্য আমি RGB রেখে আমি এখানে যা আছে এটা দিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমে আমার একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো শাড়ির ক্ষেত্রে সাধারণত আমি জানি যে ডিপ কালারগুলো বেশি চলনশীল কালার। তো আমি এখানে একটা ডিপ কালার দিয়ে দিব, মিষ্টি কালার। তো আমি এই কালারটা পছন্দ করে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা দিয়ে দিলাম। ও দেওয়ার পরে শাড়ির মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ডের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডটা যত বেশি সুন্দর হবে, আপনার ডিজাইনটাও তত বেশি গর্জিয়াস দেখাবে এবং ভালো দেখাবে। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডটা করব। তো শাড়ির যে ব্যাকগ্রাউন্ডটা সাধারণত হয়ে থাকে, সেই বিষয়গুলো আপনারা এই ভিডিওটা যদি না টেনে দেখেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমি এখানে আমার রেজোলিউশন অনুযায়ী আমি এটা দিয়ে নিচ্ছি এবং পিক্সেলে আছে এটা ইঞ্চিস করে নিচ্ছি। ওকে, তারপর এটাকে আমি একটু ফিল্টারিং করে নেই। স্টাইলিজে গিয়ে অয়েল প্রিন্ট দিয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যে দেখবেন একটু কেমন ধরনের ইয়ে রয়েছে, কারণ যাতে এটা স্মুথ হয়ে যায়। দেখেন আগের চেয়ে কিন্তু ভালো স্মুথ হয়ে গেছে। তো স্মুথ করার জন্য আপনারা এটা করে নেবেন, অয়েল প্রিন্ট করে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা একদম স্মুথ হয়ে যাবে। তো আমি আমার মতো করে আমি নিয়ে নিলাম এবং এটাকে আমি এতটুকু অংশ আমি কেটে নিব। Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং আমার যেই শাড়ির যেই পেজটা রয়েছে ওই পেজে নিয়ে নিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো এটার সাইজটা আমি দেখে নিচ্ছি যে আসলে কত ইঞ্চি আছে। সাইজ হাফ ইঞ্চির বেশি আছে। ঠিক আছে, এটা পারফেক্ট একটা সাইজ। তো আমি এটা দিয়ে আসলে রিপিট আগে একটা তৈরি করে নিব, যাতে খুব সুন্দর করে আমি এটা রিপিট তৈরি করে নিব। তো এই চারটাকে ধরে আমি আগে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং তিনটাকে ধরে আবার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। যে অ্যালাইনমেন্ট করে দিলাম, অ্যালাইনমেন্ট করে আমি এটাকে কাটিং করে নিব। Ctrl+E দিয়ে এটা মার্চ করে ফেললাম এবং কাটিং করার জন্য আমি রুলার টেনে নিয়ে আসতেছি, যেটার মিডলে দিয়ে দিলাম এবং এটার মিডল এবং মিডল দিয়ে দিলাম। আবার এদিক দিয়ে আপনার একটা নিয়ে আসলাম, এই পাশ দিয়ে একটা নিয়ে আসলাম। ওকে, ডান। আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিয়ে নিলাম। আমি এতটুকু অংশ কাটিং করে নিয়ে আসলাম, Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন আমার দেখি আমার রিপিটটা আসলে মিলছে কিনা।
ওকে, রিপিট সুন্দর করে মিলছে এই পাশটা। এই পাশটা রিপিট সুন্দর করে মিলে গেছে। এখন আমি আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি এটা চোখ আগে যেটা ছিল এটার চোখটা বন্ধ করে দিলাম এবং রোলারগুলা আমি উঠিয়ে দিচ্ছি। এখন যতবারই শুধু রিপিট মিলাই না কেন এটা খুব সহজে রিপিট মিলে যাবে। শুধু আমি এটা অল্টার চেপে ধরে কপি করে দিচ্ছি, শিপ চেপে ধরে, কারণ শিপ না চেপলে কিন্তু আপনার এটা বরাবর বা সোজা যাবে না। এটা আমি সম্পূর্ণ অংশতে দিয়ে দিব, কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। আমি একই কাজ বারবার করতেছি, এই জন্য আমি আর মুখে বলতেছি না। এটা সম্পূর্ণ অংশটা হয়ে গেছে। এখন আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি ওভারলে করে দিব, কালার ওভারলে। তো কালার ওভারলে আমি যে কালারটা আছে এটা যেহেতু ডিপ কালার, আমি একটু লাইট কালারের দিকে যাব, অথবা ডিপ কালার দিয়েও দেখতে পারি আসলে কেমন দেখা যায়। ওকে দিলাম, এবং এটার যেই গ্লেজি ভাবটা আনার জন্য আমি এটার অপাসিটি এই দিক দিয়ে নর্মালের যেই ব্লেন্ডিং মোডটা রয়েছে এটা একটু হালকা করে দিচ্ছি। অথবা আমি এটা লেমনিসিটি করে দিতে পারি। এটা লেমনিসিটি করে দিলাম। তো করার পরে আমার যে কাজটা আমি করব, এই দিক দিয়ে আপনার ফিক্সড করে আমি এখানে লিখব 216, আর এখানে হচ্ছে 2 ইঞ্চি। আমি যেহেতু একটা বর্ডার দিব, সাইড বর্ডার, এই জন্য আমি এটা করে নিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিয়ে এটার উপরে কালারটা দিয়ে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে, এবং পরবর্তীতে শাড়ির মধ্যে শুধু 3 পাশ দিয়ে আর সাধারণত এই সলিড কালার বর্ডার দেওয়া হয়ে থাকে। তো আমি এই 3টা পাশ সলিড কালার বর্ডার দিয়ে দিচ্ছি, 2 পাশ দিলাম আর এবং এই পাশটা দিলাম। এখানে ফিক্স ছিল, এটা নর্মাল করে আমি এদিক দিয়ে ওই দিক থেকে একটু কম দিব যাতে এটা সুন্দর করে মিলে যায়। ওকে, আমি দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং কন্ট্রোল ডি দিয়ে এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এটাকে কিন্তু অবশ্যই ব্ল্যাক মাস্কিং করে দিব, ব্ল্যাক মাস্কিং করে দিলাম, এবং আমার যে অংশটাতে এটা প্রয়োজন সেই অংশটাতে আমি এটা মাস্কিং করে আবার ফিরিয়ে নিয়ে আসবো। তো এখানে অপাসিটি যেটা আছে এটা আমি একটু বাড়িয়ে দিই।
ওকে, আমি এটা যতটুকু ব্যাকগ্রাউন্ড বাসানো দরকার আমি এতটুকু অংশে ব্রাশ করে বাসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাসাইলাম, এবং এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটা কপি করে আমি এখানে নিয়ে আসব, Ctrl+B দিয়ে পেস্ট করে দিব। এটা বড় করে দিলাম, এবং এটা আমি এখন দেখি আসলে ব্লার করে এটাকে ব্লার করে আমি দেখি এটাকে কতটুকু কি করা যায়। এটাকে আমি ব্লার করে দিলাম। ব্লার করে দিলাম এবং এটা একটু কালারফুল করে নিচ্ছি। কালারফুল করে নিয়ে এই যে অংশটা, এটা এবং এই জায়গাতে, এই জায়গায় এবং সর্বশেষে এই চারটা অংশে আমি এটা বসিয়ে দিচ্ছি। Ctrl+D দিয়ে মার্জ করে ফেললাম, এবং এটার যেই এটাকে আমি ব্ল্যাক মাস্কিং করে দিলাম। ব্ল্যাক মাস্কিং করে আমি প্রথমেই বলেছি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনার চমৎকার হয় তাহলে শাড়ি কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তো আপনার ব্যাকগ্রাউন্ডগুলো যখন করবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে যাতে আপনার কাজটা সুন্দর হয় এবং গর্জিয়াস হয়। তো আপনার কাজটা যদি সৃজনশীল হয় অবশ্যই আপনার ডিজাইনগুলো অবশ্যই সুন্দর হবে আশা করছি। যদি আমার চ্যানেলটা কেউ ফলো করে অবশ্যই আশা করি শাড়ির মধ্যে কিংবা 3 পিস যেটাই বলেন না কেন ভালো কিছু আশা করি এখান থেকে শিখতে পারবে। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এতটুকু অংশ দিয়ে দিলাম এইভাবে। তো এই অংশটা আমি আবার Ctrl+I দিয়ে 150 রেজোলিউশন করে নিচ্ছি, এবং এটাকে আমি অবশ্যই অয়েল প্রিন্ট করে এখানে একটু স্মুথ করে নিব যাতে এটা দেখতে একদম গ্লেজি মনে হয়। ওকে, এটা দেখতে গ্লেজি হয়ে গেছে অলরেডি। Ctrl+C দিয়ে কপি করলাম এবং আমার যে পেজটা রয়েছে ওই পেজে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা Ctrl+T দিয়ে আমি এটা বড় করে নিচ্ছি টেনে। তো এটাকে আমি এটা ফ্লিপ করে নিব যাতে এটা দুই দিক দিয়ে মুভ করে এবং এটা দেখতে ভালো দেখা যায়। দুই দিক দিয়ে মুভ করার জন্য আমি এটা এইভাবে করে নিচ্ছি, এবং সেমভাবে এই দিক দিয়ে একটা দিচ্ছি, এই পাশে একটা দিচ্ছি, এবং এই মাঝখানে একটা রাখলাম। তো আমি রাখার পর এটা পজিশন চেঞ্জ করে নিব, এটা রোটেট করে দিচ্ছি যাতে এটা দেখতে একরকম না দেখা যায়, এই জন্য আমি এটা পজিশনটা চেঞ্জ করে নিলাম। সেমভাবে এটাকেও আমি পজিশন চেঞ্জ করে নিচ্ছি। তো পজিশন চেঞ্জ করে নিলে একটা সুবিধা আছে, এটা দেখতে একরকম দেখা যাবে না যে আসলে এখানে একরকম আমরা দিচ্ছি। তো ওকে, তিনটা ধরে মার্চ করে ফেললাম এবং এটাকে আবার সেমভাবে ব্ল্যাক মাস্কিং করে দিলাম। এটাকে আর আমি ব্লার করলাম না, দেখি ব্লার না করে আসলে কেমন দেখা যায়। শাড়িতে আমি প্রথমেই বলেছি আপনার ব্যাকগ্রাউন্ড যত সুন্দর করে আপনি গুছিয়ে করতে পারবেন আপনার ডিজাইনের সৌন্দর্য তত ফুটে উঠবে আপনার
ডিজাইন অবশ্যই সুন্দর হবে আশা করছি। ওকে, আমি এতটুকু অংশই আমি করলাম। তো এখানে আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে আমি পেস্ট কালার দিয়ে এখানে কিছু কাজ করব যাতে এটা দেখতে গর্জিয়াস বা একটু সুন্দর দেখা যায়। এই জন্য এখানে কিছু হালকা পেস্ট কালার নিলাম। তো নতুন একটা লেয়ার নিয়েছি, লেয়ারটার মধ্যেই কিন্তু আমি কালারটা আসলে দিব। পেস্ট কালার দিলাম, এখন একটু হালকা ব্লু আপনার ফিরোজা টাইপের একটা কালার দিব। তো ফিরোজা টাইপের একটা কালার দেওয়ার জন্য আমি এখানে আরেকটা নতুন লেয়ার করে নিয়েছি। আসলে দুইটা কালার সিমিলার বা কাছাকাছি হয়ে গেছে। এই যে আমি কিন্তু যে ফাঁকা জায়গাগুলো রেখেছিলাম ওই জায়গাগুলোতে ব্যবহার করছি। ওকে, তো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি এখানে ইরেজার টুল যেটা রয়েছে এটা দিয়ে হালকা স্মুথ করে দেওয়ার চেষ্টা করব। তো স্মুথ করার জন্য অবশ্যই আমার এটাকে কমিয়ে নিতে হবে। আমি 15 করে নিচ্ছি। সাইডগুলো তো অবশ্যই স্মুথ করে দিতে হবে। আমি কিন্তু সেভ দেই নাই, আমি আসলে সেভ দিব এখনই, কারণ সেভ না দিলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না। আচ্ছা, এই লেয়ারটা কিন্তু সবার নিচে দিতে হবে, নয়তো আপনার এটা ভাসবে না। তারপরে এই লেয়ারটাও এটাও আপনার উপরে দিতে হবে, তো আপনার ব্যাকগ্রাউন্ডটা ভাসবে, নয়তো কিন্তু ভাসবে না। ওকে, আমি এটা স্মুথ করে দিচ্ছি। শাড়িতে আসলে থ্রি পিসের চেয়ে আরও অল্পতেই আপনি আরও সুন্দর করে ফেলতে পারবেন ইজিলি। সরি, আসলে আমি যেহেতু একটা ব্রাশ করছিলাম, অন্য একটা মানে ব্রাশ করা হয়ে গেছে। ওকে, ব্রাশ করে জাস্ট স্মুথ করে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো দেখা যায়। সেমভাবে এটাও নিচে নিয়ে আসলাম এবং কালারের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি মোটামুটি কিন্তু গুছিয়ে ফেলেছি। তো এটা আমি সেভ করে নিচ্ছি, Ctrl+Shift+S দিলাম এবং আমার যে পেজটাতে আমি সেভ দিই এখানে লেয়ার হচ্ছে শাড়ি 02 দিয়ে সেভ করে নিব। 02 এই হচ্ছে 02 পিএসবি ফরম্যাটে আমি সেভ দিব, কারণ হচ্ছে আমি পিএসবি ফরম্যাটে সেভ না দিলে আসলে শাড়ির অনেকগুলো লেয়ার থাকে। তো এই লেয়ারগুলোর জন্য সাধারণত আপনার
পিএসবি ফরম্যাটে দেওয়া লাগে সেভ, নয়তো টিপ মোডে সেভ দিলে সাধারণত অনেক সময় সেভ নিতে চায় না। এই জন্য আমি আর এই ঝামেলায় যেতে চাই নাই, এই জন্য আমি সরাসরি এটা এভাবেই করে ফেললাম। তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে আর আমি আহামরি আর কিছু কাজ করব না। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কিছু ফ্লাওয়ার বা যে এলিমেন্টগুলো আমি এখানে ব্যবহার করব, এই টাইপের কিছু এলিমেন্ট এখানে এনে আমি সরাসরি বসিয়ে দিব। আচ্ছা, তো সরাসরি বসিয়ে দিব। তো এখানে আমার যে একটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি আসলে ব্যাকগ্রাউন্ড করেছি। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার যে সাইডে যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটার মধ্যে আমার কাজ করা লাগবে। তো আমি এটা আসলে কমিয়ে নিচ্ছি। স্মুথ করে তো অবশ্যই স্মুথ করতে হবে, স্মুথ না করলে আপনার এটা ভালো দেখা যাবে না। এটাকে আমি স্মুথ করে নিচ্ছি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটার তো ইমেজ সাইজ, সরি আসলে এই জন্য এটা খারাপ দেখাচ্ছিল। এটা ইমেজ সাইজ করে নেওয়াই সবচেয়ে ভালো। 150 সাইজ করে নিচ্ছি, রেজলিউশনটা বাড়িয়ে যখন আমি কাজটা করব তখন এটা স্মুথভাবে এবং সুন্দরভাবে কাজটা হবে আশা করছি। তো আমি নতুন একটা পেজে নিয়ে নিলাম, একটু ঝামেলা করতেছে দেখি আসলে। ওকে, এটা কপি করে নিয়ে আসলাম এবং আমার যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি এটাকে পজিশন মতো দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আমি এটা কিন্তু এই জায়গায় ব্যবহার করব। এটাকে প্রয়োজন আরেকটু আমি হালকা একটু বড় করে নিচ্ছি এবং এটাকে আমি ব্ল্যাক মাস্কিং করে দিব অল্টার চেপে, এবং ব্রাশ টুলটা নিয়ে আমি এটা ব্রাশ করে দিচ্ছি। এবং এটা এখন পজিটিভ হোয়াইট কালার দিয়ে ব্রাশ করছি। এখন আমি সাইডগুলো স্মুথিং করার জন্য আমি এখন ব্ল্যাক কালার নিয়ে আমি ব্রাশ করতেছি যাতে সাইডগুলো স্মুথ হয়ে যায়, কারণ আমি এটা ফ্লাওয়ারের মাঝে মাঝে এটা মাঝখানে ব্যবহার করব। তো সাইডগুলো স্মুথ না থাকলে এটা আসলে ভালো দেখা যাবে না। তো শাড়ি, আমি যতটুকু জানি শাড়ি আসলে 3 পিস থেকে আরও দ্রুত করা যায় কাজগুলা। তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ডিজাইনটা কেমন হবে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। আর আমি অনেক দিন পরে আপনার ভিডিও নিয়ে আসছি, আসলে অফিসের চাপ এবং মাঝখানে বন্ধ থাকার কারণে, ঈদের বন্ধ থাকার কারণে আপনাদের সামনে হয়তো বা আমি আপনার এটা রাউন্ড শেপে আমি নেওয়ার চেষ্টা করছি, যাতে এটা রাউন্ড শেপ থাকলে আমার জন্য সুবিধা হবে, দেখতে একটু ভালো দেখাবে। ওকে,
কন্ট্রোল টি দিয়ে এটা অনেক মোটামুটি বড় হয়ে গেছিলো, তো এটাকে আমি ছোট করে নিচ্ছি। তো এটা আমি আসলে কোন জায়গায় ব্যবহার করব এটা এখনো স্থান নির্ধারণ করি নাই। তো আমি এখন কিছু ফ্লাওয়ার এখানে নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু আমি এখানে ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা আমার করতে হবে ডিজাইনটা। তো ডিজাইনটা কমপ্লিট করতে গেলে কিছু ফ্লাওয়ার এবং কিছু ফ্লাওয়ার তো অবশ্যই ব্যবহার করা লাগবে। তো দেখি আসলে আমার এখানে কোনো সুন্দর ফ্লাওয়ার ডাউনলোড করা আছে কিনা। যদি ডাউনলোড করা থাকে তো আমি ওই ফ্লাওয়ারগুলাই ব্যবহার করব, আর নয়তো ডাউনলোড করব কিছু ফ্লাওয়ার। এটা ওপেন করলাম। আসলে ফ্লাওয়ার মাঝে মধ্যে নিজে কিছু মেক করে নিতে হয়, কিছু ফ্লাওয়ার সমন্বয় করে, তাহলেই আপনার ডিজাইনটা একটু গর্জিয়াস হবে এবং পরবর্তীতে যদি কেউ কপি করতে চায় সেটা কপি করতে পারবে না। যদি আপনার ডিজাইনটা মনে করেন যে না আমি আসলে কাউকে দিব না যে কপি হোক, তো আপনি কিছু ফ্লাওয়ারের সমন্বয়ে আপনি কি করবেন, ডিজাইনটা তৈরি করবেন যাতে আপনার ডিজাইনটা সুন্দর হয়। তো ব্যাকগ্রাউন্ড আজকে আপনাদের আমি করে দেখালাম যে কীভাবে আপনারা সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবেন, সেটা শাড়ি হোক আর থ্রি পিস হোক, এটা ডাজেন্ট ম্যাটার। তো আজকে আসলে আর সামনে বাড়তে পারতেছি না, আগামী পর্ব অবশ্যই চেষ্টা করব যে শাড়িটা আসলে কিভাবে আমি কমপ্লিট করেছি এবং কিভাবে কমপ্লিট করতে হবে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আজকে যতটুকু আপনাদের দেখিয়েছি ততটুকু